আসসালামু আলাইকুম। আমি হ্যাপি আছি আপনাদের সাথে। হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের আমরা ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাই সবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি কিভাবে পিৎজা বানাইলাম আর কিভাবে কেক বানালাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমার পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে, মানে আমার পাশের বিল্ডিংটাতে ওখানে কাজ হচ্ছে। পাশে রাজমিস্ত্রিরা ওরা একটু শব্দ করতেছে, ইট ভাঙতেছে, তো ব্যাপারটা একটু ইগনোর করবেন। যাই হোক, গতকালকে বিকালে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমরা একটু জাম্বুরা মাখা খাই, তো বলতেছে ঠিক আছে নিয়ে আসো মেখে দিই। মাখতে চাচ্ছিল না, কাটতেও চাচ্ছিল না। বিশ্বাস করে, এটা কাটতে তো অনেক ঝামেলা, যারা যারা কাটে আর কি সবাই তো জানে অনেক ঝামেলার। তো তারপরেও জোর জুলুম করে ব্ল্যাকমেল করলাম যে তোমার হাতের মাখা খেতে খুবই ইচ্ছা হয়েছে। তো তারপরে বেচারা একটু রাজি হয়েছে, তো বললো যে ঠিক আছে নিয়ে আসো কেটে দিই। তো ওকেই আমি দিয়েছিলাম কাটতে। তো অনেক সুন্দর করে ছিলে নিচে। পরে আমি আমার মেয়ে তিনজন মিলে এখানে আমরা এগুলো ছিলে নিয়েছি। এগুলো কিন্তু সরিষার তেল দিয়ে মেখে খেতে মানে বেশ মজা লাগে। সরিষার তেল, একটুখানি লবণ আর একটু গুঁড়া মরিচ, তিনটা দিয়েই আমি এটা মিক্সড করে মানে খাইছি। এটা মানে খুব যে একটা পোক্ত ছিল তা না, এটা একটু কাঁচা টাইপের ছিল, মানে কমলা ছিল আর কি। তো এখানে তো এতগুলো খেতে পারবো না, একটুখানি রেখে দিচ্ছিলাম যে গতকালকে আবার মেখে খাবো। তো তার জন্য একটু বক্সে করে রেখে দিচ্ছিলাম। আমার মেয়েটা এটা তার মাথায় মনে হয় বাজ পড়ে গেছে, তো সে রাখা দেখে বলতেছিল আমি ওগুলোই খাবো। ওগুলো তাকে সবগুলো প্লেটে দিয়েছিলাম, তারপরেও সে মানে বলতেছিল এই তো দেখেন চামিচটা চটকা দিছে। ওটা দিয়েই মানে রাগটা হয়েছে যে না আমি মরিচ দিলে খাবো না। তারপরে এই যে বক্সে ঢালা রেখে যেগুলো, সেগুলো ওকে দিচ্ছিলাম যে মা একটু এগুলো তুমি খাও, ওগুলো আমরা খাই। এই যে একটু লবণ বেশি হয়েছিল, তো আপনাদের ভাইয়া এখান থেকে নিয়ে আর একটু দিছিল ওর মরিচের ভিতরে। তো বলতেছে সেটা নিয়েও সে রাগ করছে যে না ওগুলো আমি তো খাবো না। এই যে তার অনেক রাগের মুখটা দেখেন, বলতেছিল যে না ওগুলো খাবো না, আমাকে এগুলো সরিষার তেল দিয়ে মেখে দাও। তারপরে ওকে একটু সরিষার তেল দিয়ে মেখে দিছিলাম। আর আমরা লবণ মানে মরিচ দিয়ে এগুলো আমরা মেখে খাচ্ছিলাম। অনেক দিন পরে এই খাবারটা খেলাম, অনেক ভালো লাগলো। তো পরের দিনে সকালবেলা বললে ভুল হবে, 11টার পরে প্রায় দুপুর হয়ে আসতেছে। তখন আমি ভিডিওটা করেছিলাম গতকালকে রাতে। আবার স্বপ্নতে গিয়েছিলাম, কারেন্ট ছিল না রুমে, কি করি। তো সেজন্য স্বপ্নতে গিয়ে এই যে টুকিটাকি জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি। তো আমি যখন ভিডিও করতেছিলাম, আপনাদের ভাই আর আমার মেয়েটা একটু আবার বাইরে গিয়েছিল। ঘরে কিছুই ছিল না, বিস্কিট ছিল না বা কোনো কিছু শুকনো খাবার ছিল না, সেগুলো নিয়ে আসতে গেছে। মেয়েটাকে বারে বারে ক্ষুধা লাগতেছে বলতেছিল, মা ক্ষুধা লাগতেছে, আমার তো রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু অলরেডি দুপুরে রান্না উঠাই দিছি, তো সেগুলো করতেই দেরি হয়ে যাচ্ছে আমার। মানে কি বলবো, ওই যে বললাম আমার মেয়ে আজকে একটু বাইরে গেছে তার বাবার সঙ্গে, গিয়ে স্বপ্ন থেকে আবার এই যে এই টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে আসছে। এই শাওয়ার জেলের সঙ্গে এখানে একটা গা ঘষা দিছে, এটা আমি দেখেছিলাম, এটা আমি কিনতে চেয়েছিলাম, তো পরে দেখি এটার সঙ্গে পেয়ে গেলাম। এটা দেখে এত ভালো লাগতেছিল আমার, এটা আমার মানে অনেক পছন্দের। জানি না এটা টেকসই কেমন হবে, আমি শুধু দেখেছি, কখনো কেনা হয় নাই। তো বিস্কিট ছিল না, এই জন্য তার জন্য বিস্কিট নিয়ে আসলো। আমি কিন্তু এখানে আজকে অনেক আস্তে আস্তে কথা বলতেছি। পাশের রুমে আপনাদের ভাইয়া আছে, তো আমি যদি ভয়েস দিই কেউ পাশে থাকলে আমার অনেক লজ্জা লাগে। তো সেজন্য আমি আস্তে আস্তে ভয় দিচ্ছিলাম। আজকের মানে কথাগুলো হয়তো বা একটু মানে আস্তে আস্তে শোনাবে। যাই হোক, সবাই একটু ম্যানেজ করে নিও। আর এখানে একটা ডিম দিয়েছিলাম, আর জানি না এটা কি পিৎজা, আল্লাহ জানে। তো যাই হোক, যেমন করে হোক একটু মানে করার চেষ্টা করেছি। আজকের কেকটা দেখেন, দেখে অনেক হাসি পাচ্ছিল। কেকটা উপরের দিকে ফুলেছে, বাট নিচে অনেক ফাঁকা হয়ে গেছে। তারপরে মেয়েটাকে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম। ও অনেক আশা নিয়েছিল যে মা আমাকে কেক বানাই দিবে, কিন্তু মা যে এমন খারাপ কেক বানাইছে
এরকম কেক হচ্ছে কখনো বানাই নাই বললে ভুল হবে। ফার্স্ট টাইম যখন আমি কেক বানাইতাম তখন এরকম হয়েছিল। এখানে না আজকে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো তার জন্য এরকমটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, কেকটা দেখে আমার অনেক অনেক হাসি পাচ্ছিল, নিজেই অনেকবারে একা একা হেসেছি, কিন্তু খারাপ হয়নি, কেকটা ভালো হয়েছে। আর এখানে এই যে শুটকি ভুনা করতেছিলাম, একটু দু একটা সবজি ছিল, সেটা দিয়ে আমি হচ্ছে তরকারিটা রান্না করেছিলাম। কি করব করতে ভাবতে ভাবতে আমার একটা বেজে গেছে। তো একটার পরে আমি রান্নাটা উঠাই দিয়েছি, মেয়ের কেক বানিয়ে দিয়েছি, ওই যে পিৎজা, কী সব পিৎজা এগুলা, এটা বানিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু অনেক শক্ত হয়েছিল। জাস্ট উপরে একটা ডিম দিয়ে আমি হচ্ছে এটা বানিয়ে দিয়েছিলাম। দেখেন আমি তো ভাঙতেই পারছি না এটা, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। আর হচ্ছে কেমন জানে হচ্ছে ডিমের পচা পচা গন্ধ আসছে, আমার ভালো লাগেনি এটা খেতে। তো যাই হোক, যেমনই হোক নিজে বানানো বলে কথা। এখানে আমার মেয়েটা রিভিউ দিচ্ছে, মা দেখ অনেক সুন্দর হয়েছে, কিন্তু শক্ত হয়েছে, খাওয়া যাচ্ছিল না, খেতে পাচ্ছিলাম না। পরে ওর বাবাকে জোর করে ধরে অর্ধেক খাইয়ে দিয়েছি, আমি একটু খাইছি, মেয়ে একটু খাইছি, সবাই মিলে আর কি খাওয়া হয়ে গেছে। পিৎজা যে এমন অবস্থা বেহাল হবে এটা আসলে আমার জানা ছিল না, যদি জানতাম কখনো বানাইতে যেতাম না। কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।